নমস্কার, ফিরে এলাম মাধ্যমিকের সাজেশনের আরেকটি এপিসোড নিয়ে এবং আজ জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা হবে। আমাদের সঙ্গে যিনি রয়েছেন লাইফ সায়েন্সের টিচার স্যার রয়েছেন, উদয়নবাবু রয়েছেন। উদয়নবাবু, উদয় শঙ্কর চক্রবর্তী। উদয়বাবু একেবারে বেহালার সুভাষনগর দমদমের সুভাষনগর হাই স্কুলের শিক্ষক এবং সুভাষবাবুর কাছ থেকেই আজকে জানবো যে এবছর মাধ্যমিকে লাইফ সায়েন্স পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার আপনি পড়বেন, কোন কোন চ্যাপ্টার একটু বেশি মনোযোগ দিয়ে পড়বেন এবং উত্তরগুলো কিভাবে লিখবেন, আর এবছরের উত্তর প্যাটার্ন ঠিক কেমন হবে। উদয়বাবু, প্রথমেই যে প্রশ্ন সবাই জানতে চাইছে যে এবছর প্রশ্নের প্যাটার্ন কিরকম হতে পারে, কার ওপর বেশি এমফাসিস দেওয়া দরকার? প্রশ্নের প্যাটার্ন বলতে আমাদের এই যে সিলেবাসগুলো যখন চেঞ্জ হয়, সেই সিলেবাস চেঞ্জের সাথে সাথে প্রশ্নের প্যাটার্নটাও সামান্য কিছু পরিবর্তন হয়। তো বিগত কয়েক বছর ধরেই এটা চলছে, সেই জন্য এবছর নতুন করে প্রশ্নের ধরন পাল্টানোর কোনো রকম সম্ভাবনা নেই বা আমাদের কাছে সেরকম তথ্য নেই, বোর্ড থেকে সেটা আমাদেরকে জানানো হয়নি বা নেই আর কি। এবার যেটা প্রশ্নের ধরন কয়েক বছর ধরে চলছে সেই বিষয়টা আমি একটু আপনাকে পরিষ্কার করে বলি, আপনাদের দর্শকদের বা আমাদের ছাত্রছাত্রী বন্ধুদের এবং অভিভাবক অভিভাবিকা যারা বা এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের সবারই বুঝতে সুবিধা হবে। ঠিক, প্রথম কথা হচ্ছে মাধ্যমিকের যে লিখিত পরীক্ষা জীবন বিজ্ঞান আর অন্যান্য বিষয়ের মতনই এখানেও 90 নম্বরের লিখিত পরীক্ষা হয়, আর 10 নম্বর থাকে স্কুলের হাতে, যেটাকে আমরা আমাদের পরিভাষায় বলি ফরমেটিভ ইভ্যালুয়েশন, আর ছাত্রছাত্রীরা বলে প্রজেক্টের উপরে নম্বর। এটা চালু কথা, যাই হোক। আর এই যে পরীক্ষাটা, লিখিত পরীক্ষাটা, এইটা নম্বর থাকে 90 নম্বর। তো এই 90 নম্বর অধ্যায় এবং বিভিন্ন বিষয়, মূলত বিষয় এবং তার অধ্যায়, তার উপরে নির্ভর করে এটাকে বাটোয়ারা করা হয় বা বিন্যাসটা করা হয়। তার মানে নম্বরের একটা বিভাজন আছে এবং অধ্যায় ভিত্তিক একটা বন্টন আছে। তো সেখানে প্রশ্নের ধরন যদি আমরা বলি, যদি আপনার প্রশ্নটা এরকম হয় যে প্রশ্নের ধরনটা আপনি বলুন, তাহলে আমি বলবো এখানে 4টে টাইপের প্রশ্ন হয়। একটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন, দ্বিতীয় হচ্ছে ভিএসএ আমরা বলি, ভেরি শর্ট কোশ্চেন অ্যান্সার টাইপ প্রশ্ন, তারপর হচ্ছে এসএ মানে যেটাকে আমরা বলি শর্ট অ্যান্সার টাইপ, আর চতুর্থ যেটা হচ্ছে বড় প্রশ্ন, অর্থাৎ সে যে প্রশ্নের মান লং অ্যান্সার টাইপ, এলএকিউ আমরা সংক্ষেপে বলি, যার মান হচ্ছে 5। তার মানে 1 নম্বরের প্রশ্ন এখানে আছে, 2 নম্বরের প্রশ্ন এখানে আছে, 5 নম্বরের প্রশ্ন আছে। এবার এখানে একটা বক্তব্য আছে, যেটা হলো এই যে 5 নম্বরের প্রশ্ন, এটা সাধারণত গোটা 5 এই ফরম্যাটে খুব কম হয়। এখানে আবার একটা বিভাজন থাকে। ধরুন 5 মার্কস একটা কোশ্চেন আছে, যেটা আমাদের এখানে বিভাগ ঘ, মানে 4 নম্বর প্রশ্ন, 4.1 থেকে শুরু করে এখানে 8টা প্রশ্ন থাকে, 6টা মিনিমাম প্রশ্ন 6টা থাকে। তো তার মধ্যে ছবি থাকে, তো সেখানে 3+2 এই বিভাজনটা থাকে, বা কখনো 2+3 থাকে, মানে ইজিক্যাল টুটা 5। তো সেই 5 এর বিন্যাসটা থাকে 2+3 অথবা 3+2, এই বিন্যাসটা থাকে। এটা গেল আপনার 5 মার্কসের কোশ্চেন। এই যে 5 মার্কসের কোশ্চেন, এটা থাকবে টোটাল 5টা, একটা তার মধ্যে ছবি ধরলে 6টা, 5 6 30 নম্বর। তাহলে আমার বড় প্রশ্ন এলএকিউ, তার উত্তর করতে হচ্ছে স্টুডেন্টকে 6টা প্রশ্নের, যার মধ্যে একটা থাকছে ডায়াগ্রাম বা ছবি, যেটা আপনারা জানেন বা আমরা সবাই জানি। লাইফ সায়েন্স আমরা পড়ে, আমি যেমন শিক্ষক হয়েছি বা লাইফ সায়েন্স পড়ে অনেকে অন্য প্রফেশনে গেছেন, তো আমরা প্রত্যেকেই জানি যে লাইফ সায়েন্স মানেই একটা ছবির ব্যাপারটা চলে আসে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন যে এই বছর কোন ছবিটা আসবে, গত বছর কোনটা এসছে, তার হিসাব নিকাশ, তো বিশ্লেষণ ব্যাখ্যা প্রত্যেক ছাত্রছাত্রী টিচাররাও আমরা সবাই একটা উৎকণ্ঠার মধ্যে থাকি যে এই বছর ছবির প্রশ্নটা কি আসবে। মানে একটা বিরাট ফোকাস বা হাইলাইট ব্যাপার থাকে যে ছবিটা কি আসবে। তো তার মধ্যে ছবিটার প্রশ্নটাতেও আমি যেটা বলছিলাম আর কি, ছবির প্রশ্নটাতেও নম্বর যে বিভাজন, সেই বিভাজনটাও লিখিত প্রশ্নের মতনই 3+2 থাকে। তো এইখানে আমি একটু আলোচনাটা দীর্ঘায়িত করবো মোট আপনাদের যে সময়, কেন ছবিটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে একটু বলার আছে। তো সেই বলার বিষয়টা কি, ধরুন 3+2 এই যে বিভাজন ইজিক্যাল টু 5, ছবির প্রশ্ন, 2টো ছবি থাকবে প্রশ্নপত্রে, সেটা হচ্ছে 4.1 তার অর। এই 4.1 বা তার অর যে কোনোটাই করা যায়, মানে 4.1 অরেও 4.1 এর অর যখন আমি প্রশ্নের ক্রমিক নম্বরটা লিখব, তখন আমাকে সেইভাবে লিখতে হবে। এবার আমি কোনটা অ্যাটেম্প্ট করব সেটা আমার ওপরে, অর্থাৎ অরটাও করতে পারি বা যেটা
মূল প্রশ্ন যার অরটা আমি ভাবছি দুটোর যে কোনোটা করতে হবে। ধরুন আমি যদি প্রসঙ্গক্রমে ধরে নিই এবছর, যদি ধরে নিই যে চোখ, মানুষের চোখের গঠন, এটা আমাদের লাইফ সায়েন্সের এবছর ইম্পর্টেন্ট এবছর অবশ্যই ইম্পর্টেন্ট বলেই আমি এটাকে উল্লেখ করলাম উদাহরণ হিসাবে। এটা তো খুব সহজ অনুমেয়। মানুষের চোখের গঠন, মানুষের চোখের এটা যারা গঠন, ছাত্রছাত্রীরা শুনছেন একটু কোথাও নোট করে নিন, এটা এবছর প্রবাবল আসতেও পারে, আসার সম্ভাবনা বেশি। সবটাই সম্ভাবনা, প্রবাবিলিটি। এবার আমরা টিচাররা আমাদের অভিজ্ঞতা দিয়ে বা আমাদের যে সমস্ত বিষয়গুলো দেখার থাকে সেইগুলো থেকে আমরা ইম্পর্টেন্টটা বাছাই করি, খুব একটা সেখানে অন্যথা হয় না। হ্যাঁ, আমি 2-3টে ছবির কথাই এখানে বলবো। স্পেসিফিক একটা বলা মানে তো একটু রিস্ক বা ঝুঁকি থেকে যায়, সেটা কখনোই কাম্য নয়। হ্যাঁ, মানে ভালো, আমি তার আগে সবাইকেই, সব পড়ুয়াদের ছাত্রছাত্রীদের একটা কথা জানিয়ে দিই যে আমরা এখানে যেটা আলোচনা করি সেটা একেবারেই সাবজেক্টিভ, সেটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন নিয়ে আমরা আলোচনা করি যে কোনটা আসতে পারে, এবং সেটা স্যারেরা যখন বলেন তাদের দীর্ঘ শিক্ষকতার যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স থেকে বলে। কোনো শিক্ষক, কোনো হেডমাস্টার, কোনো স্কুল কিংবা কোনো টেলিভিশন চ্যানেল আপনাকে কোনোদিন সঠিকভাবে বলে দিতে পারবে না কোন ডায়াগ্রাম আসবে, কোন টপিক আসবে, কারণ সেটা একান্তই বোর্ডের সিদ্ধান্ত এবং বোর্ডই জানে। আমরা কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সকে আপনাদের সামনে, যেমন বললেন স্যার, তার এক্সপিরিয়েন্স থেকে হাইলাইট করতে পারি, যেটা হয়তো আসতে পারে, কিন্তু এমন ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে সেটাই আসবে। এবার এখানেই স্যার আপনাকে এক এক করে যাই আমরা। শর্ট আনসার্স, শর্ট আনসার্স কিভাবে অ্যাটেম্প্ট করবে একজন ছাত্র ছাত্রী, তিনি যখন পরীক্ষার খাতায় লিখবেন, কিভাবে লিখবেন, কোন ফরম্যাটে লিখবেন, কোন ফরম্যাটের উপরও কিন্তু কিছু নম্বর থাকে। আচ্ছা, খুব ভালো প্রশ্ন। আমি জাস্ট আগের প্রশ্নের একটুখানি, মানে একটা ওয়ার্ড, মানে একটা সেন্টেন্স জাস্ট বলবো ছবির প্রশ্ন সংক্রান্ত বিষয়। ছবির প্রশ্নে লেভেলিং এ নম্বর থাকে 2। তো কারো ছবিটা হয়তো হাতে আঁকাটা খুব ভালো হয় না, কিন্তু তার এইটা মাথায় রাখতে হবে যে আমার কিন্তু এখানে নম্বরটা বিভক্ত। আমি যদি 4টে পয়েন্ট যেটা দেওয়া আছে লেভেলিং করার জন্য, 4টে যথাযথ আমি লেভেলিং করি, আমার ছবির মানটা যাই হোক, ভালো হতে পারে, কারো মাঝারি হতে পারে, কারো একটু কম ভালো হতে পারে, তো যেরকমই হোক না কেন ওই 2 নম্বর কিন্তু লেভেলিং এর নম্বরটা সে পেয়ে যাচ্ছে। তারপরে থাকছে তার আঁকার উপরে নম্বর, এবং আঁকাটা যেটা দেখা হয় সেটা কিন্তু আর্ট নয়, সেটা সায়েন্টিফিক দেখা হয়। অর্থাৎ তার যে ছবিটা সে উপস্থাপন করছে সেটা কতটা বিজ্ঞানসম্মত হয়েছে, অর্থাৎ লাইফ সায়েন্স সম্মত হয়েছে, বা মানুষের চোখের গঠনটা যেরকম হওয়া উচিত সেরকম হয়েছে। কখনোই কত সুন্দর ছবি আঁকলাম তার উপর কিছু ম্যাটার করে না, কিন্তু আমি কত ফ্যাকচুয়ালি কিংবা টেকনিক্যালি কারেক্ট ছবি আঁকলাম। দুটো দিক আছে, ছবির তো দুটো দিক আছে। যারা ধরুন কমার্শিয়াল আর্ট করছে বা অন্যান্য আর্ট করছেন, ঠিক তার সাথে আমাদের সাবজেক্টের ছবিগুলো ঠিক ওই নিরিখে বা ওই মাপকাঠিতে ফেলা যায় না। এটা হলো আপনার ওই আমাদের ছবির প্রশ্ন আমি শেষ করলাম। নেক্সট আপনি যেটা আমাকে বললেন শর্ট প্রশ্ন, শর্ট প্রশ্ন কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে। টোটাল শর্ট প্রশ্ন আগে বলিনি, টোটাল শর্ট প্রশ্ন 1 মার্কের প্রশ্ন আমাদের এখানে 36 নম্বর থাকে, 36, মানে 36টা প্রশ্ন থাকে, 36টা প্রশ্ন থাকে, ঠিক আছে। 36টা প্রশ্ন করতে হবে, থাকবে কিছু অতিরিক্ত প্রশ্ন, সেটা আমি একটু বিশ্লেষণ করে বলি, পরে আমি বোর্ড ওয়ার্কে যাব, বা বোর্ড আপনি যদি বলেন তাহলে বোর্ডে যেতে যেতেই আমি ইয়ে করি। প্রশ্ন আমাদের এখানে আমি জীবন বিজ্ঞান কথাটাই লিখছি, আর এটা তো মাধ্যমিকের বিষয়। সবাই আমরা এখানে যারা দর্শক আছেন, ছাত্রছাত্রী বা আমাদের অভিভাবক বা অন্য আপনাদের চ্যানেলের যারা দর্শক এটা দেখছেন, তো আমি শুধু জীবন বিজ্ঞানই লিখছি। তো আমাদের আলোচনাটা অবশ্যই আর মাঝখানে 2টো দিন আমাদের হাতে রয়েছে, তারপরে 10 তারিখ থেকে ইয়ে হবে। তো এই প্রশ্নের কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে, প্রশ্ন নম্বর 1, এটা আমি ইংরেজিতে লিখছি, কেননা ইংলিশ ভার্সানও থাকে, বাংলা ভার্সানও থাকে, একটু লেখার সুবিধার জন্য, কারণ আমরা বোর্ড ওয়ার্ক করি, তো আমাদের যখন বোর্ড ওয়ার্ক করতে আমরা ইংরেজিতেই বেশি ইয়ে করি। কোশ্চেন 1-এ এখানে থাকবে 1 × 15 = 15, অর্থাৎ এই 15টা হচ্ছে মার্কস, এই 15টা হচ্ছে কোশ্চেন নম্বর, এই 15টা, এই 1টা হচ্ছে প্রতি প্রশ্নের ধার্য মান, অর্থাৎ 1 নম্বরের 15টা প্রশ্ন = 15, মোট 15 নম্বর, 15টা কোশ্চেন, এর কোনো অতিরিক্ত প্রশ্ন থাকবে না, 15টা থাকবে, 15টা প্রশ্নের উত্তর করতে হবে। এটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন, যে বহু বিকল্প। তো এখানে বহু বিকল্প বলতে 4টে বিকল্প থাকে, ক, খ, গ, ঘ, 4টে বিকল্প থাকে। যে বিকল্পটাকে সঠিক মনে হবে পরীক্ষার্থীর, যিনি পরীক্ষা দিচ্ছেন, তিনি সঠিক উত্তরটা নির্বাচন করে প্রশ্নের যথাযথ নম্বর দিয়ে, এটা আমি আবার রিপিট করছি, প্রশ্নের যথাযথ নম্বর দিয়ে, কারণ আমার কাছে একটা কোশ্চেন পেপার আছে আপনাদের টেবিলে রাখা, বা আপনারাও দেখবেন বা ছাত্রছাত্রীরাও দেখবেন, কারণ কোশ্চেনের নির্দেশটা পড়ে নিয়ে পরীক্ষা দেওয়াটা ভীষণভাবে জরুরি।
যেটা এইরকম একটা পাবলিক পরীক্ষা, জীবনের প্রথম পরীক্ষা, যেটাতে একটু ভয়, একটু বুক দূর দূর করা বা এই ধরনের ব্যাপার আমাদের প্রত্যেকেরই ছিল। আজকে আমরা শিক্ষকের জায়গায় চলে এসেছি, আজকের দিনে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও এটা থাকে বা আছে বা চিরকালীন এটা ব্যাপার। সেই জন্য এইটা বারবার আমরা বলে দিই, কারণ আমরা যখন খাতা দেখি, মূল্যায়ন করি, তখন আমাদের যে অসুবিধাগুলো হয় সেই অসুবিধাটা যাতে না হয়, ছাত্রছাত্রীরা যদি সেটাই আমাদের উপস্থাপন করে আমাদের কাছে পাঠিয়ে দেন, তাহলে তাদেরও সুবিধা, আমাদেরও সুবিধা। সেই জন্যই আজকে এখানে আসা এবং আপনাদের এই সুন্দর একটা অনুষ্ঠান করা। তো এমসিকিউ থাকবে 15টা, 15টাই অ্যাটেম্প্ট করতে হবে, অর্থাৎ এখানে কোনো বিকল্প বা অতিরিক্ত প্রশ্ন থাকবে না যে 16টার মধ্যে 15টা কি এক্সট্রা কোশ্চেন আমরা যাকে বলি, সোজা কথায় অর থাকবে না। এবং এখানে এমসিকিউ মানে 4টে অপশন থাকবে এবং সেই 4টে অপশনের মধ্যে সঠিক অপশনটা আপনাদের সঠিক প্রশ্ন সংখ্যা উল্লেখ করে সঠিক অপশনটা দিতে হবে। এ বি সি ডি কিংবা ক খ গ ঘ 4টে অপশন থাকবে। সেই 4টে অপশনের মধ্যে আপনার যেটা মনে হয় সঠিক অপশন, সঠিক প্রশ্ন, যেমন স্যার লিখেছেন বোর্ডে, আমি বোর্ডটা দেখাতে বলবো, কোয়েশ্চেন নাম্বার 1 করে তার পাশে যেমন ঠিক লিখেছেন কোয়েশ্চেন নাম্বার 1 সঠিক প্রশ্ন সংখ্যাটা লিখে তার ক খ গ ঘ যে অপশনটা হবে সেটা লিখতে হবে, তাই তো স্যার? হ্যাঁ, ক খ গ অপশনে একটা কিছু থাকবে, হ্যাঁ, কিছু একটা বক্তব্য থাকবে, যে ধরুন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় না বলে 4টে হরমোনের নাম থাকলো। আমি একটু বিষয়ে ঢুকে গেলাম, উদাহরণ দিয়ে ছাত্রদের বুঝতে সুবিধা হবে। তা সেখানে দেখা গেল যে থাইরক্সিন একটা আছে, নিঃসৃত হয় না। এখন প্রশ্নের ধরন যেটা আপনি প্রথমেই বলছিলেন, এই ধরনের প্রশ্ন বিগত কয়েক বছর ধরে করা হচ্ছে। আগে বলা হতো কি, প্রশ্নে বলা হতো এরকম যে কোনটি খরিত হয়, এখন একটু উল্টো করে দেওয়া হয়েছে যে কোনটি খরিত হয় না। তাহলে একটাই খরিত হয় না থাকবে আর 3টে খরিত হয় থাকবে। সেখানে আমি বললাম যে এসিটিএইচ, জিটিএইচ, বুঝতে পেরেছেন, এসটিএইচ বা গ্রোথ হরমোন, এরকম আমি বললাম, তার সাথে আমি থাইরক্সিনটা যোগ করে দিলাম। তাহলে ছাত্রছাত্রীরা ওখানে অপ্ট করছেন যে হ্যাঁ, পিটুইটারি গ্রন্থি থেকে থাইরক্সিন খরিত হয় না। তাহলে তার উত্তরটা হবে যে অপশনই থাকুক না কেন, ক খ গ বা ঘ যেখানেই থাকুক না কেন, তাহলে উত্তরটা যখন লিখতে হবে তাহলে কোশ্চেন নাম্বার এইটা লিখতে হবে না, মানে এটা তো আমি আমার সুবিধার জন্য লিখেছি, মুছে দিচ্ছি, ডাস্টার আছে, আমি মুছে দিচ্ছি। তাহলে 1 এর এটা ধরুন 1.5 কোশ্চেনটা 1.5 লিখবেন, তার আন্ডারে ক খ গ ঘ ধরুন ক উত্তরটাই আমি যেটা বললাম সেইটা রয়েছে, এইটা লিখবেন, এইটা হয়ে গেল উত্তর। তারপরে এখানে যেটা রয়েছে ওখানে থাইরক্সিন, যেটা আমি উদাহরণ হিসাবে তুলে ধরলাম, সেটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে 1.5টা লেখা, খুব গুরুত্বপূর্ণ। কেন দেখুন, এই যে আমি 1.5-এ হাইলাইট করছি বা এমফাসিস দিচ্ছি বা গুরুত্ব দিচ্ছি, তার কারণটা কি, যে এটা 2.5-এরও একটা কোশ্চেন আছে এই কোশ্চেনে, আবার 3.5-এর একটা কোশ্চেন হয়, আবার 4.5-এর একটা কোশ্চেন হয়। কিন্তু আমি যদি শুধু এই 5টা লিখি, তাহলে কিন্তু এক্সামিনারের পক্ষে একটু খুঁজে নিতে হবে যে এটা 1-এর 5 না 2-এর অধীনস্থ 5 না 3-এর অধীনস্থ 5 না 4-এর অধীনস্থ 5। সেই জন্য আমি বলবো যে একেবারে পুরো 1-এর বা 2-এর যে কোশ্চেন লিখুন না কেন এইটা। এবার আমি নেক্সট চলে আসছি দ্বিতীয় প্রশ্নের ধরনে। আমি এটা একটুখানি মুছে দিলাম, এমসিকিউটা মুছে দিলাম, নম্বরটা থাকলো, কারণ 90 মার্কস আমাকে মেলানোর ব্যাপার থাকবে সবার বোঝার সুবিধার্থে। তারপরে প্রশ্ন নম্বর, এটা আমি এবার বাংলায় লিখছি, প্রশ্ন নম্বর 2। এই যে প্রশ্ন নম্বর 2, কোশ্চেন নম্বর 2, এই কোশ্চেন নম্বর 2-তে টোটাল প্রশ্ন থাকবে 26টি প্রশ্ন, মোট 26টি প্রশ্ন থাকবে। এবার এটাও কিন্তু প্রশ্ন থাকবে, এই যে 26টা প্রশ্ন, এই 26টা প্রশ্ন কিন্তু শর্ট কোশ্চেন, এটাকে বলা হয় এসএকিউ, ভিএসএ। ঠিক আছে, ভিএসএ, ভেরি শর্ট অ্যান্সার, মানে একটাই উত্তর হবে। কিরকম, এর মধ্যে 4টে ভাগ আছে। কি কি ভাগ আছে? 1 নম্বর ভাগ, এটা আমি এইভাবে লিখি, 1 নম্বর ভাগ শূন্যস্থান পূরণ, কোশ্চেনের প্যাটার্ন। শূন্যস্থান পূরণ থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে 6টা কোশ্চেন থাকবে, আউট অফ 6 5টা লিখতে হবে। তাহলে 1 × 5 = 5। ঠিক আছে, এখানে একটা অপশন অতিরিক্ত থাকবে, একটা অর থাকবে, মানে 6টা প্রশ্নের মধ্যে যিনি পরীক্ষার্থী তাকে 5টা বেছে নিতে হবে, একটা তার জন্য অতিরিক্ত। 2 নম্বর প্যাটার্নের কোশ্চেন হচ্ছে সত্য অবলিক অসত্য বা মিথ্যা থাকতে পারে, সেটা বাংলা ভাষা অসত্য, সত্য অসত্য নিরূপণ করো। এটাতেও 1 × 5, 6টা কোশ্চেনের মধ্যে তাকে 5টা লিখতে হবে। 3 নম্বর প্যাটার্ন হচ্ছে
ম্যাচিং টাইপ, সমতা বিধান করা। সমতা বিধান করে লিখতে হবে, অর্থাৎ একটা এ কলাম থাকবে, একটা বি কলাম থাকবে, ম্যাচিং টাইপ। এ কলামে ধরুন রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4 এরকম থাকবে, আর এখানে স্মল এ, স্মল বি এরকম। তার মানে এই এ কলামের যে প্রথম একের সঙ্গে বি কলামের কোনটা সঠিক উত্তর সেটা ম্যাচ করে লিখতে হবে। তো এখানেও আমি এই পার্টটা একটু মুছে দিই। এখানেও প্রশ্নের সংখ্যা 6টা, উত্তর দিতে হবে 5টা, হয়ে গেল 15 মার্কস কোশ্চেন নাম্বার 2 এর। কোশ্চেন নাম্বার 2 এর যেটা চতুর্থ রকম ফের, সেটা হচ্ছে একটি শব্দ অবলিক বাক্য, আমি আর বড় করছি না, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দিতে হবে। তো এই যে একটি শব্দ বা একটি বাক্যে, এখানে থাকবে 1 into 6, তাহলে এখানে আপনার দাঁড়ালো 3 5 15 আর 6 21 নম্বর। ঠিক আছে, এখানে 6টার জায়গায় 8টা প্রশ্ন থাকবে। 8টা প্রশ্নের মধ্যে থেকে পরীক্ষার্থীকে 6টা প্রশ্ন বেছে নিয়ে লিখতে হবে, সেটা 1 ওয়ার্ড আনসার বা 1 সেন্টেন্স আনসার। আর বাকি 5 নম্বর কোথায়? বাকি 5 নম্বর নয়, এখানে আপনার চলে এলো 21 আর এখানে 15, তাহলে 21 আর 15 যোগ করি, 15 প্লাস 21 হয়ে গেল 36। ঠিক আছে, 36 নম্বরে আপনার পুরোটাই শর্ট এমসিকিউ এবং ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন, যার মধ্যে 4টে বিভাগ আছে, যার মধ্যে শূন্যস্থান পূরণে 5, সত্য অসত্য নির্বাচনে 5, সমতা বিধানে 5, কলাম যেটা ম্যাচিং, এবং একটি শব্দ বা একটি বাক্যে উত্তর সেটা 6। তাহলে এখানে 21 আর 15 36 নম্বর হয়ে গেল। এরপরে হচ্ছে আপনার 3 নম্বর প্রশ্ন। তাহলে আমি এটা মুছে দিই বোধহয়। 3 নম্বর যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে শর্ট আনসার টাইপ কোশ্চেন, অর্থাৎ অল্প কথায় উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2। এখানে 12টা প্রশ্ন উত্তর করতে হবে 17টা প্রশ্নের মধ্য থেকে। তাহলে আমি এখানে 1 into 15 লিখেছি, আবার 1 into 21 লিখি, তাহলে আমার এখানে মেলাতে সুবিধা হবে, যেটা আমি এখানে লিখেছি। এরপরে প্রশ্ন নম্বর হচ্ছে প্রশ্ন নম্বর 3। এটা বিভাগ যদি উল্লেখ করতে হয়, বিভাগ গ, তাহলে বিভাগ ক ছিল এমসিকিউ, বিভাগ খ ছিল এইটা 2 নম্বর কোশ্চেন, বিভাগ গ কোশ্চেন নাম্বার 3, তাতে প্রশ্ন হচ্ছে 12টা, 12 দুগুণে 24। ঠিক আছে, শর্ট আনসার টাইপ। এটা হচ্ছে শর্ট আনসার টাইপ বা এসএকিউ। এই প্রশ্নগুলোর ভিতরে সাধারণত থাকে মেলানো মেশানো থাকে, কোনো আলাদা করে হেডিং করে বা কোনো ভাবে সেইভাবে উল্লেখ করা থাকে না, কিন্তু ভেতরে যেটা থাকে, ধরুন পার্থক্য নির্ণয় করা, বিশেষ বৈশিষ্ট্য লেখা, তারপরে একটু তাৎপর্য বা যেটা আপনি বললেন, এই ধরনের প্রশ্নগুলো, সংজ্ঞা লেখা থাকে, সংজ্ঞা এবং উদাহরণ থাকে। বুঝতে পেরেছেন? এবার যদি আমি পার্থক্য প্রশ্নটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে বলি, তাহলে পার্থক্যটা এখন যা প্রশ্নের ধরন, সেটা হচ্ছে যে পার্থক্যতে ধরুন গঠন ও কাজের পার্থক্য লেখো। তখন আমরা কি করি, ধরুন স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র এবং হরমোনের ওপরে একটা প্রশ্ন এলো যে গঠন এবং কাজের পার্থক্য লেখো। তাহলে আমরা তো 2টো কলাম করব, এখানে আমি স্নায়ু লিখলাম, এখানে যেমন আমরা করি আর কি, এখানে একটা হেডিং লিখলাম, এখানে হেডিং লিখলাম, কিন্তু আমরা বলি কি যে বিষয় আর একটা হেডিং করতে। তাহলে বিষয় একটা হেডিং করলে কি হয়, বিষয় যেটা বলে দেওয়া হয়েছে, অর্থাৎ গঠন আর হচ্ছে কাজ, এই 2টো পয়েন্ট করলাম। তার ভিতরে এখানে আমি হরমোন করলাম, আর এখানে আমি স্নায়ু লিখলাম বা স্নায়ুতন্ত্র লিখলাম, যেভাবেই হোক না কেন সেটা একটু সংক্ষিপ্ত তো করতেই হচ্ছে। তাহলে এই গঠনের উপরে এবং কাজের উপরে যে পার্থক্য চাওয়া হয়েছে, সেটা স্পেসিফাই করা হলো, স্টুডেন্টের ব্যাপারটা সহজ হলো, যিনি খাতা মূল্যায়ন করবেন তার প্রশ্ন মানে দেখতে সুবিধা হলো। তাহলে এই পয়েন্টটা
লিখে ফেললেন এবং এই পয়েন্টটা এই হল। এবার এইরকমভাবে এখানে 24 নম্বরের উত্তর তাকে দিতে হচ্ছে। তাহলে আমি যদি সেটা এখানে লিখি, তাহলে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 এবং তাকে বাঁচতে হবে, তাকে উত্তর করতে হবে 12টা প্রশ্ন। মোট প্রশ্ন থাকবে 17টা, বিভাগ গ, এবং প্রত্যেকটা প্রশ্নতেই 2 মার্কস থাকবে। 2 × 12 = 24। মোট হয়ে গেল 50 নম্বর। মোট হয়ে গেল এখানে 36 আর 24 60 নম্বর। 60 নম্বর হয়ে গেল। এরপরে তাহলে আর 30 নম্বর থাকলো। সেই 30 নম্বরটা আমি এই পার্টটা মুছে দিচ্ছি। সেই যে 30 নম্বর, সেই 30 নম্বরের ভেতরে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা আমাদের আলোচনায় আপনি প্রথমেই যে বিষয়টা উল্লেখ করলেন, খুব গুরুত্বপূর্ণ, আমার কাছে অত্যন্ত লোভনীয় হলো প্রশ্নটা, সেটা হচ্ছে ছবি। অর্থাৎ ওখানে 6টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে 30। এইগুলোকে আমরা বলি LAQ। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। থাকবে 4.1 থেকে 4.6। তার মধ্যে এইটা থাকবে। তার মধ্যে এই যে 4.1 কোশ্চেনটা, এটা একটু বিশেষ কোশ্চেন, কারণ এটা আমি আগেই উল্লেখ করেছি যে লাইফ সায়েন্স বলতেই আমরা ছবিটাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করি, ধরি। সেখানে আমি বলেছি চোখের গঠনটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বছর স্টুডেন্টদের জন্য আমি দ্বিতীয় যে তালিকা, আমার যে নিজস্ব একটা তালিকা আছে, সম্ভাব্য তালিকা, সেটাকে আমি বলবো যে প্রতিবর্ত চাপ, দ্বিসন্ধি প্রতিবর্ত চাপ, এটাকেও ভালো করে প্র্যাকটিস করতে। তারপরে যদি কেউ বলে যে স্যার থার্ড অপশান বলুন, আমি অবশ্যই বলবো সেখানে যে দ্বিনিষেক, যেটা আমরা বলি সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক, এইটা ভালোভাবে প্র্যাকটিস করতে। তারপরে যদি আর একটা অপশান কেউ চান, আমি বলবো ফার্নের অনুক্রমটা ভালো করে দেখে যেতে, যেটা আমরা ওয়ার্ড ডায়াগ্রাম হিসাবে চেয়ে থাকি বা বিগত বছরে এসছে। এগুলোই মোটামুটি আশা করি এর মধ্যে থেকে ছাত্রছাত্রীরা কিছু একটা সুসংবাদ পাবেন পরীক্ষার হলে। কোশ্চেনটা পেলেই তখন মিলে গেলে ভালো লাগবে, আর আমারও ভালো লাগবে, ছাত্রছাত্রীদেরও ভালো লাগবে। তো এটা হচ্ছে ছবির প্রশ্ন সম্পর্কে। দ্বিতীয় আর একটা কথা এখানে বলার, যে আমাদের জীবনবিজ্ঞানে যে পঞ্চম যে অধ্যায়টা রয়েছে সেটা পরিবেশ। এই পরিবেশ চ্যাপ্টার, পঞ্চম অধ্যায়, 5th চ্যাপ্টার, এই পঞ্চম অধ্যায় থেকে কিন্তু 2টি প্রশ্ন থাকবে। 2টি প্রশ্ন। এই 2টি প্রশ্ন মানে 2টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 5 থাকবে। আমি আবার বলছি, পঞ্চম অধ্যায় পরিবেশ অধ্যায় যেটাকে আমরা বলি, সেই পরিবেশ থেকে 2টো প্রশ্ন থাকবে। এই 2টো প্রশ্নেরই একটা করে অরও থাকবে। যেমন আমি 4.1-এ বলেছিলাম যে ছবির প্রশ্ন থাকবে, ছবির প্রশ্নটা যে ছবির প্রশ্নের ছবি অর থাকবে। 4.2-তে যে প্রশ্নটা থাকবে তারও 4.2 এর অর থাকবে। 4.3-তে যে প্রশ্নটা থাকবে সংশ্লিষ্ট প্রশ্নের একটা অর থাকবে। 4.4-এও যে প্রশ্নটা থাকবে তার একটা অর থাকবে। একই রকম ভাবে 4.6 পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের অর থাকবে, কিন্তু সংশ্লিষ্ট অধ্যায় থেকেই। অর্থাৎ যদি বংশগতি এবং জিনগত সমস্যা, এই যে 3rd চ্যাপ্টার আমাদের লাইফ সায়েন্সে আছে ক্লাস 10-এর, তার উপরে কোনো একটা প্রশ্ন আসে যে একক সংকর জননের পরীক্ষাটি বর্ণনা করো এবং তার থেকে মেন্ডেল যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সেটি লেখো, এইটা ধরুন একটা প্রশ্ন, তাহলে ওখান থেকে আবার একটা অর প্রশ্ন আসবে, সেটা কিন্তু ওই অধ্যায়। সেই জন্য আমরা কোনো অধ্যায়কে আমরা বাদ দিতে এখানে বলতে পারি না। প্রত্যেকটা অধ্যায়কে কিন্তু পড়ে যেতে হবে। প্রত্যেকটা অধ্যায়ে যদি আমরা না পড়ে যাই, কোনো একটা অধ্যায় যদি সাজেশনের মধ্যে আমরা রাখি যে আমি যে সাজেস্টিভ করবো যে 5টা আমার অধ্যায়, আমি একটা অধ্যায় বাদ দিয়ে গেলাম, তাহলে কিন্তু একটু অসুবিধা। এখনকার সিস্টেমে এই বাদ দেওয়ার ব্যাপারটা নেই, কোনো এক সময় হয়তো সেটা ছিল, কিন্তু এখন এইভাবে যাওয়াটা ঠিক হবে না। ছাত্রছাত্রীরা প্রত্যেকেই চাইছেন একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, একটা বড় পরীক্ষা, সেখানে সবাই চাইছেন, বিভিন্ন মানের প্রশ্ন স্টুডেন্ট থাকে আমরা জানি, কিন্তু সবার জন্যই তো বলতে হয়, সবাই তো চাইছে বা বেশিরভাগই চাইছেন খুব ভালো, খুব ভালো, খুব ভালো, ইত্যাদি ইত্যাদি। সেই প্রতিযোগিতার দিক থেকে যারা এগিয়ে থাকতে চান তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য থাকবে যে কোনো চ্যাপ্টার, কোনো জায়গা তারা করেছেন, একদম থ্রেশহোল্ড লেভেলে চলে এসেছি আমরা, মানে একবার উপান্তে চলে এসেছি, তো এর মধ্যে যেটুকু যা সময় আছে টেক্সট বইটাকে সুন্দরভাবে দেখে এবং এই প্রশ্নের যে প্যাটার্ন আমি লাস্টের দিকটা লিখে নিচ্ছি, সেটা হচ্ছে 6 × 5 = 30। তাহলে এখানে আমার ছিল 60 আর 30, 90 নম্বর। এই হচ্ছে আমার লাইফ সায়েন্সের
প্রশ্নের ধরন, নম্বর বিন্যাস এবং ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার। অর্থাৎ কোথাও একেবারে সময় আমার খুব অল্প রয়েছে, যদি একবার রাউন্ড আপ করে নিই, 15টি নম্বরের আপনাদের কাছে থাকবে, 15টি প্রশ্ন থাকবে, প্রশ্ন এমসিকিউ ফরম্যাটে থাকবে, অর্থাৎ আপনাদেরকে সঠিক অপশন সিলেক্ট করতে হবে। 15টি প্রশ্ন থাকবে 1 নম্বর করে, মোট 15 মার্কসের। 21টি প্রশ্ন থাকবে 1 নম্বর করে, যেগুলো স্যার বললেন VSA কিংবা ভেরি শর্ট আনসার টাইপ, যাতে সত্য অসত্য, শূন্যস্থান পূরণ এবং এক বাক্যে কিংবা এক শব্দে উত্তর লেখার ম্যাচিং কথা বলা হবে, এবং ম্যাচ দ্য ফলোইং, অর্থাৎ এক বিভাগ এবং দ্বিতীয় বিভাগ থেকে ম্যাচ করানো। তাতে 21 নম্বর থাকবে, মোট 21টি প্রশ্ন 1 নম্বর করে। 12টি প্রশ্ন 2 নম্বর করে থাকবে হচ্ছে শর্ট আনসারে, মোট 24 নম্বর থাকবে, এবং 5টি প্রশ্ন থাকবে, মাফ করবেন 6টি প্রশ্ন থাকবে 5 নম্বর করে, মোট 30 নম্বরের। সব মিলিয়ে 90 টোটাল মার্কস, আর 10 মার্কস আপনাদের প্র্যাকটিক্যাল বলুন, প্রজেক্ট বলুন কিংবা ফরমেটিভ ইভ্যালুয়েশন যাই বলুন, সেভাবে আপনারা আপনাদের স্কুল থেকেই পাচ্ছেন। এই হলো লাইফ সায়েন্স ক্র্যাক করা কিংবা জীবন বিজ্ঞান ক্র্যাক করার একটা মাস্টারশিট, যেটা আজ উদয় স্যার আমাদের স্টুডিও থেকে আপনাদের জানালেন। আগামীকাল আবার দেখা হবে ঠিক দুপুর 2টোয় মাধ্যমিকের সাজেশন নিয়ে। আপাতত ভালো থাকুন, ভালো করে পড়ুন এবং টেনশন নেবেন না। জীবনের প্রথম বড় পরীক্ষা, ভালো করে উত্তীর্ণ হবেন।